নমস্কার বন্ধুরা, মধুমিতা ভিলেজ ফুড আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন হাঁড়ির রেসিপি। কীভাবে মুরগির মাংস হাঁড়িতে তৈরি হয়। দেখুন, এখানে আমি মুরগির মাংস ধুয়ে রেখেছিলাম আগে থেকে। এখানে আমি পাত্রের মধ্যে মুরগির মাংসটা ভালো করে জল ঝরিয়ে ঢেলে নিয়েছি। এবারে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। এখানে আমি 2 চামচ মতন আদা বাটা নিয়েছি আর নিয়েছি রসুনের বাটা। আমি এখানে আগে থেকে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, 2 চামচ করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছিলাম। আজকে আমি মুরগির মাংস কতটা নিয়েছি, এখানে আমি নিয়েছিলাম 700-800 মতন মুরগির মাংস। আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 4টা কাঁচা লঙ্কা, মটরশুঁটি কিছুটা, আর দিয়ে দেবো গোটা পেঁয়াজ 2টো আর 6-7টা মতো রসুন গোটা। আমি এখানে ছাড়িয়ে রেখেছিলাম রসুনের গোটা, কিছুটা পেস্ট করে দিয়েছি আর কিছুটা গোটা রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দেব টমেটোর কুচনো, আমি কেটে রেখেছিলাম 2-3টে টমেটো দিয়ে দিলাম। আজকে তোমাদেরকে সবাই তো সব রকম হাঁড়িতে মটন হাঁড়ি দেখেছেন, হাঁড়িতে বানায়। আমি এখানে সিলভারের হাঁড়ি নিয়েছি। আজকে তোমাদেরকে সিলভারের হাঁড়িতে মুরগির মাংস কীরকম রান্না হয় বানিয়ে দেখাবো। আমার কাছে তো মাটির হাঁড়ি নেই, আমি এখানে সিলভারের হাঁড়ি নিয়েছি। আজকে সিলভারের হাঁড়িতেই আজকে আমি মুরগির মাংস রান্না করব। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 4 চামচ মতো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 4 চামচ, আর নিয়েছি আমি এখানে গরম মশলা। এখানে আমি গরম মশলা প্যাকেট নিয়েছি, গরম মশলা প্যাকেট সবটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে সবটাই দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো। আজকে সব মশলা কাঁচা মাংসর মধ্যে সব মশলাকে মেখে দেখাবো রান্না করে। সবাই তো সব রকম মশলা কষে মুরগির মাংস রান্না করেছেন। আজকে আমি মশলাবিহীন কষা ছাড়াই আজকে আমি কাঁচা মশলারই মাংস তৈরি করে বানিয়ে দেখাবো। দেখুন, আমি এখানে টক দই 200 গ্রাম নিয়েছিলাম, টক দই দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম মতন টক দই নিয়েছিলাম, কিছু হাফটা মতন দিয়েছি, হাফটা রেখেছি। আর দেখুন, আমি কেটে রাখা ধনেপাতাগুলোও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সরষের তেল। দেখুন, আমি এখানে 100 গ্রাম মতন সরষের তেল নিয়েছিলাম, সবটাই দিয়ে দিলাম। এইভাবে হাতে সাজিয়ে এবারে ভালো করে মেখে নেব। দেখুন, ভালো করে মাখাতে হবে। এইভাবে হাতে সাজিয়ে আমি এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে হাতে মেখে নিতে হবে। এইবারে লাস্টে দিয়ে দেব স্বাদ মতন নুন। দেখুন, আমি এখানে 3 চামচ মতন নুন দিয়ে দিলাম। স্বাদ মতন পরিমাণ অনুযায়ী তোমরা নুনটা দেবেন, কেন এখানে একবারই নুনটা দিতে হবে। আমি যেহেতু হাঁড়িতে বানাবো, একবারে সব কিছু মেখে পরিমাণ মতন দিয়ে দেব। আবারও আমি এখানে হাতে সাজিয়ে আবার সবগুলোকে মেখে নিচ্ছি। আমার এখানে সব কিছু মাখা হয়ে গেছে। এইবারে আমি এখানে ভালো করে সব একসাথে রেখে দিয়ে 5 মিনিট মতো চাপা দিয়ে রেস্টে রেখে দেব। লাস্টে দিয়ে দিলাম আলু কেটে রাখা, আমি এখানে হালকাভাবে ভেজে রেখেছিলাম। আলু দেওয়ার পর আবারও মেখে নিচ্ছি, আবারও মেখে নিলাম। মেখে নেওয়ার পরে ভালো করে এবারে এক ধারে রেস্টে রেখে দেব চাপা দিয়ে। দেখুন, দেখতেও কত সুন্দর হয়েছে। মেখে রাখা কাঁচা মাংস মশলা কাঁচা দিয়ে এরকম একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে। সবাই তো সব রকম হাঁড়ির মধ্যে বা
কড়াই মশলা কষে মাংস খেয়েছেন রান্না করে, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে। দেখুন এইবারে আমি একটা হাঁড়ি উনুনে বসিয়ে রেখেছি। তেল আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম গোটা তেজপাতা 3টে, আর এখানে গোটা গরম মশলা নিয়েছিলাম, দিয়ে দিলাম এলাচ 3টে, আর নিয়েছি লবঙ্গ দারুচিনি। এইবারে আমি দিয়ে দেব মেখে রাখা মাংসটা হাঁড়ির মধ্যে। এইভাবে আমি সবগুলো মাংস হাঁড়ির মধ্যে এইভাবে ভালো করে সাজিয়ে দিয়ে দেব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। এই রকম আরও আমি নতুন নতুন রান্না বানিয়ে দেখাইতে পারবো তোমাদেরকে, আরও নতুন নতুন রান্না দেখানোর জন্য। এইবারে আমি যে পাত্রেটায় মাংস রেখেছিলাম সেই পাত্রে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতন মাপ অনুযায়ী জল দেব, কেন আর এখানে আমি জল দেবনি, একবারই যা জল ঢেলে দিলাম। এইবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন যেহেতু একটু গরম আছে তাই আমি এখানে হাঁড়িটা ধরছি না, এখানে আমি খুন্তির সাহায্যে এরকমভাবে হাত দিয়ে খুন্তির মধ্যে ভালো করে এরকম নেড়ে চেড়ে নেব একটু। এইবারে আমি হাঁড়ির মধ্যে ঢাকনা দিয়ে দেব ভালো করে। দেখুন আমি হাঁড়ির মধ্যে একটা ঢাকনা বসিয়ে দিয়েছি। এইবারে আমি যে আটাটা মেখে রেখেছি, এইবার চারপাশে হাঁড়ির মধ্যে আটাটাকে শিল করে দেব। এখানে আমি আটাটা মেখে রেখেছিলাম, দেখুন এইবারে আমি চারপাশে হাঁড়ির মুখটাকে এইভাবে টেনে টেনে লম্বা করে শিল করে নেব। এইবারে যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার নতুন চ্যানেলটা দেখছো ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আবারও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার এই চ্যানেলটা দেখার জন্য অনুরোধ রইল। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখুন আমার এখানে হাঁড়িটা চারধারে আমি এইভাবে মুখ শিল করে দিয়েছি। আমার দেখো এখানে আমি 20 থেকে 30 মিনিট আমার এই মাংসটা রান্নাটা হতে টাইম লেগেছে। দেখুন আমার হয়ে গেছে। আমি এইভাবে মুখের শিলগুলো এবারে ছাড়িয়ে নেব। দেখুন কি সুন্দর আমি এক পাশটা ছাড়িয়ে নিয়েছি, কত ধোঁয়া বেরোচ্ছে আস্তে আস্তে। দেখুন আমি এখানে নামিয়েও নিয়েছি, কত সুন্দর হয়েছে। দেখো মাংসটা এইভাবে আমি কত সুন্দর হয়েছে।